ওয়েলকাম এভরিওয়ান। ইতিমধ্যে আমরা আপকামিং কম্পারেটিভ এক্সামে জিকে পার্ট থেকে হিস্ট্রি সাবজেক্ট এর হরপ্পা সিভিলাইজেশন ও হরপ্পা সভ্যতা সংক্ষেপে আলোচনা শুরু করেছি এবং সেখান থেকে অলরেডি 25টা এমসিকিউ প্রশ্ন আলোচনা করেছি অপশন সহ ব্যাখ্যাকারে। আজকে আমরা এই হরপ্পা সভ্যতা আরও কয়েকটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব যেটাকে বলা হয় কুইক রিভিশন, যে হরপ্পা সভ্যতার যে 3টি পর্যায় ছিল সেগুলো আবার দেখে নেব। আর্লি হরপ্পান, ম্যাচিউর হরপ্পান, লেট হরপ্পান। হরপ্পা সভ্যতা কোন দিকে কোন সাইড আছে যেখান থেকে বারবার প্রশ্ন করা হয়, অলরেডি এই সাইডগুলি সম্পর্কে আমরা দেখে নিয়েছি। যারা ইতিমধ্যে আগের ক্লাস দেখনি, ইতিমধ্যে প্লে স্টোর থেকে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এখানকার উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেওয়া আছে, কী কী পড়তে হবে আগের ক্লাসে আলোচনা করা আছে। আজকের প্রথম প্রশ্ন, মেসোপটেমিয়ার নথি অনুসারে নিম্নের কোন শব্দটি সিন্ধু সভ্যতায় ব্যবহার করা হতো? দিলমান, মেলুহা, মাগান, ফাইকিয়া। সঠিক উত্তর হবে মেলুহা। নেক্সট প্রশ্ন চলে যাব 27 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতায় সি ও টেরাকোটা শিল্পে কোন পশুর ব্যবহার হতো না? এখানে কিন্তু না বলছে, গরু, হাতি, গন্ডার না বাঘ? সঠিক উত্তর হবে গরু। নেক্সট চলে যাব 28 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল বিনিময় প্রথা, স্থানীয় যান চলাচল ব্যবস্থা, ইট নির্মিত বাড়ি না প্রশাসনিক ব্যবস্থা? আমরা সবাই জানি এখানে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি ছিল সবগুলোই ছিল। বিনিময় প্রথাও ছিল, বিভিন্ন সভ্যতার সঙ্গে ওই সময় বিনিময় প্রথা হিসাবে ব্যবসা বাণিজ্য করা হতো। স্থানীয় যান চলাচল ব্যবস্থাও ছিল, প্রশাসনিক ব্যবস্থা ছিল, কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে ইট নির্মিত বাড়ি, অর্থাৎ ইট নির্মিত বাড়ি ছিল সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট চলে যাব, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন জায়গায় পতাঙ্গন এই নিদর্শন পাওয়া গেছে? অর্থাৎ ইংরেজিতে হচ্ছে ডকইয়ার্ড, অর্থাৎ বন্দর, যেখানে বিভিন্ন বন্দর সামগ্রী তৈরি করা হতো। হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো। সঠিক উত্তর হবে লোথাল। আমরা ইতিমধ্যে আগের ক্লাসে জেনেছি লোথাল সম্পর্কে। লোথাল হল গুজরাটে অবস্থিত। লোথালে ধানের তুষ পাওয়া গেছে, লোথালে বন্দর পাওয়া গেছে, এটা একটা বন্দর ইত্যাদি। নেক্সট প্রশ্ন চলে যাব 30 নাম্বার, কে বলেছেন উন্নত প্রণালী ব্যবস্থাই সমসাময়িক অন্যান্য সভ্যতা থেকে হরপ্পা সভ্যতাকে পৃথক করেছে? ডিএন ঝা, ডিডি কোশাম্বি, মার্টিমার হুইলার, এল বেসাম। সঠিক উত্তর হবে ডি কোশাম্বি। নেক্সট চলে যাব, কালীবঙ্গান কে আবিষ্কার করেন? এস আর রাও, আর এস বিস্ট, এম জি মজুমদার, অমলেন্দ্র ঘোষ। সঠিক উত্তর হবে অমলেন্দ্র ঘোষ। অর্থাৎ আমাদেরকে প্রত্যেকটা বন্দর এবং অর্থাৎ প্রত্যেকটা যে কেন্দ্র ছিল ওই সময়, কেন্দ্রগুলোর কে কোনটা আবিষ্কার করে এবং কোন নদীর তীরে, এগুলি আমাদেরকে ভালো করতে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে গোলাকার শিল আবিষ্কৃত হয়েছে? অর্থাৎ কোথায় গোলাকার শিল পাওয়া গেছে? ধলাভিরা, লোথাল, কালীবঙ্গান না হরপ্পা? সঠিক উত্তর হবে ধলাভিরা। নেক্সট চলে যাব, হরপ্পা সভ্যতায় তামার প্রাপ্তির স্থান কোথায় ছিল? অর্থাৎ কোথা থেকে তামা নিয়ে আসা হতো, তামা আমদানি করা হতো? মধ্য এশিয়া, আফগানিস্তান, রাজস্থান। বর্তমানে আমাদের রাজ্য বর্তমানে যে আছে রাজস্থান। রাজস্থানে আমরা জানি ভারতের সব থেকে বড় মরুভূমি এখানে আছে। নেক্সট চলে যাব
34 নাম্বার, আজব ভাষা গোষ্ঠীর আক্রমণের ফলে হরপ্পা সভ্যতার নগরগুলি পতন ঘটেছিল, এই ধারণাটি প্রথম ব্যক্ত করেছেন কে? সঠিক উত্তর হবে রামপ্রসাদ চন্দ্র। অর্থাৎ কী জন্য হরপ্পা সভ্যতা ধ্বংস হয় তার যে বিভিন্ন মতবাদগুলি আমাদেরকে তৈরি করে রাখতে হবে, কারণ ওখান থেকে এমসিকিউ প্রশ্ন করা হয়। নেক্সট চলে যাব, হরপ্পা সভ্যতায় মূল্যবান জেট পাথর কোথা থেকে নিয়ে আসা হতো, কোথা থেকে আনা হতো? মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া না গুজরাট? সঠিক উত্তর হবে মধ্য এশিয়া থেকে নিয়ে আসা হতো। নেক্সট চলে যাব 36 নম্বর প্রশ্ন, কে হরপ্পার শস্যাগারটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন? ডিডি কৌশাম্বী, ডিএল ভ্যাসাম, ডিএন ঝা, স্যার মার্টিন হুইলার? এটা সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন ডিএল ভ্যাসাম। নেক্সট চলে যাব, বিশ্বের প্রাচীনতম বন্দর কোনটি? এটি অলরেডি আমরা পড়েছি, কারণ এই প্রশ্নটা বারবার বিভিন্নভাবে প্রশ্ন করা হয়, পরীক্ষায় আসে। লোথাল, যেটা প্রিভিয়াস ইয়ারেও এর আগে আসছে বিভিন্ন পরীক্ষায়। নেক্সট চলে যাব, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? আমরা সবাই জানি হরপ্পা সভ্যতার যে সবথেকে যে বড় যে স্থান ছিল, সেখানে উঁচু ঢিপির মধ্যে দেখতে ছিল সিটাডেল, অর্থাৎ একমাত্র চানহু দারোতে সিটাডেল ছিল না। বাকি লোথাল, সুরাগটা, হরপ্পায় কিন্তু সিটাডেল ছিল। নেক্সট, মেসোপটেমিয়াতে হরপ্পা সভ্যতার কয়টি সিলমোহর পাওয়া গেছে? সঠিক উত্তর হবে 7টি, 27টি, 23টি? সঠিক উত্তর হবে 23টি, অর্থাৎ 23টি পাওয়া গেছে। আমরা যে 39টা প্রশ্ন দেখলাম। নেক্সট, হরপ্পা সভ্যতার ইটের আকৃতি পাওয়া গেছে কেমন মাপ? 1:24, 1.39, 1:4:16, 1:5:25? সঠিক উত্তর হবে এ অপশন 1.24। নেক্সট চলে যাব, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রের বাড়ি নির্মাণের জন্য ইটের ব্যবহার না হয়ে পাথর ব্যবহৃত হতো? সঠিক উত্তর হবে ধোলাভিরা। মানে এখানে আমরা দেখতে পাই পাথরের ব্যবহার। যাই হোক, থ্যাংক ইউ এভরিওয়ান। যাদের প্রথম ক্লাসটা দেখা হয়নি অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।